আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরও একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আশা করি ভয়েস তারপরে ভিডিও সব কিছু ঠিকঠাক আছে। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, তোমরা টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চতর গণিত চ্যাপ্টার 12 ভেক্টর। ভেক্টরের প্রথম ক্লাস, দুইটা ক্লাসে আমি ভেক্টর শেষ করব, কারণ একটা ক্লাস যদি নেই তাহলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে, প্রায় 2 ঘন্টা প্লাস হয়ে যাবে, এবং এতক্ষণ একটা স্টুডেন্টের কখনোই মনোযোগ থাকবে না। 1 ঘন্টার বেশি মনোযোগ টিকিয়ে রাখা এত সহজ না একটা সাবজেক্টের প্রতি, ঠিক আছে? মানে রাখা যায় না, যার কারণে আমি পার্ট বাই পার্ট 1 ঘন্টা একটা আর 1 ঘন্টার একটা, দুইটা ক্লাস। ওকে, তো আজকে আমরা ভেক্টরের বেসিক পড়বো, তারপরে কতগুলো প্রমাণ শিখবো, আর নেক্সট ক্লাসে যে কঠিন কঠিন প্রমাণগুলো থাকবে না, একদম হায়ার লেভেলের, ওইগুলো আমরা করবো। ঠিক আছে? আচ্ছা, তো ভেক্টর নাম শুনে বুঝতে পারতেছো, সমতলীয় ভেক্টর। এটা আসলে ফিজিক্সেও আছে, যখন ইন্টারে, হ্যাঁ, ফিজিক্সের ফার্স্ট পেপারের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর। আচ্ছা, কিন্তু আমাদের উচ্চতর গণিতেও আছে সমতলীয় ভেক্টর। আচ্ছা, ভেক্টর বলতে কি বোঝায়? যারা ফিজিক্সের 2 অধ্যায় 2 পড়ছো, গতিতে তো আমরা ভেক্টর রাশি সম্পর্কে একটু জানা ছিল, যে এই রাশিকে প্রকাশ করার জন্য মানও প্রয়োজন, সাথে দিকও প্রয়োজন, সেগুলোকে কি বলা হয়? ভেক্টর রাশি বলা হয়। সেগুলোকে ভেক্টর রাশি বলা হয়, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে। এখন হায়ার ম্যাথে ভেক্টরকে তোমরা এভাবে প্রকাশ করতে দেখবা, হায়ার ম্যাথে ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়। একটা ভেক্টরের, আচ্ছা, এই এই বিন্দুটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এই ভেক্টরটাকে তুমি কিভাবে প্রকাশ করবা? এই ভেক্টরটাকে তুমি কিভাবে প্রকাশ করবা? এটা একটা ভেক্টর। হায়ার ম্যাথে যত ধরনের ভেক্টর আছে সব ভেক্টরকে এরকম দেখা যাবে। ধরো এই যে আরেকটা ভেক্টর আমি দিতে পারি, যে এটা একটা ভেক্টর, এটা ধরো সি, এটা ধরো ডি, তাহলে এটা হচ্ছে আরেকটা ভেক্টর। এরকম অসংখ্য ভেক্টর আমি এখানে আঁকতে পারবো। তাহলে এই ভেক্টরটাকে তুমি কিভাবে প্রকাশ করবে, তুমি খাতায় লিখবা কিভাবে ভেক্টরটা, সেটা একটু বুঝো। দেখো, এই যে এটা ভেক্টর না, ভেক্টরের আদিবিন্দু কোনটা? আদিবিন্দু মানে যেখান থেকে শুরু হয়েছে ভেক্টরটা, শুরু হয়েছে কোথা থেকে? এই যে এইখান থেকে, এই বিন্দু থেকে ভেক্টরটা শুরু হয়েছে, এবং শেষ হয়েছে কোথা থেকে? বি বিন্দু থেকে, যে এইখানে গিয়ে শেষ হয়েছে বি বিন্দুতে। তাহলে এই বিন্দুতে শুরু হয়েছে, যে বিন্দুটা থেকে শুরু হয়েছে আদি বিন্দুটা প্রথমে লিখবা, আর যে বিন্দু থেকে শেষ হয়েছে সেটা পরে লিখবা। উপরে একটা তীর চিহ্ন দিয়ে দিবা, এই তীর চিহ্ন দিয়ে বোঝাইতেছে এ থেকে বি পর্যন্ত, এ হচ্ছে আদি বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু, এটাকে এবি ভেক্টর বলা হইতেছে। সিডি ভেক্টরকে কিভাবে প্রকাশ করবা? সিডি লিখবা, সিডি, এই যে আদি বিন্দু এবং শেষ বিন্দু, তারপর উপরে একটা তীর চিহ্ন দিয়ে দিবা। তুমি এটাকে এভাবে লিখতে পারো, এবি কে তুমি এভাবে লিখতে পারো, উপরে একটা দাগ দিয়ে দিতে পারো। আবার এভাবে না লিখে তুমি নিচে দাগ দিতে পারো। আবার পুরোটাকে তুমি চাইলে এই ভেক্টর এভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা। তো আমি প্রেফার করবো এবি ভেক্টর এটা লেখার জন্য। আচ্ছা, ঠিক আছে, ভেক্টর বুঝছো? আরেকটা দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমাদের আরেকটা ভেক্টর আছে, এই যে ভেক্টরটা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এখন তুমি এখানে আদি বিন্দু কোনটা এবং শেষ বিন্দু কোনটা সেটা বুঝবে কিভাবে? আদি বিন্দুর মধ্যে এরকম কোনো টিএমই থাকবে না, যে চিহ্নটা আছে না, এই যে চিহ্নটা, এই চিহ্নটা থাকবে না আদি বিন্দুতে। তাহলে দেখো যে আদি বিন্দু, তাহলে আদি বিন্দুর মধ্যে পি, শেষ বিন্দু কি কিউ, তাহলে আমাদের ভেক্টরটা কি পি কিউ। ইজি না? ভেক্টর এভাবে লিখবা, দ্যাটস ইট। আমি হায়ার ম্যাথে সিম্পল কনসেপ্ট আলোচনা করতেছি। আমার ক্লাস কারা বাবা বুঝো? যারা অনেক কম সময়ে বেশি পড়তে চাও, কম সময়ে বেশি পড়া পড়তে চাও, তাদের জন্য আমার ক্লাস। আমি একদম লং লং টাইম ধরে পড়াই না, লং টাইম পড়াই দেখবা অনেক অনেক চ্যানেল আছে, অনেক অনেক আমাদের টিচার আছে যারা দেখবা অনেক টাইম নিয়ে একটা সিম্পল টপিক অনেক টাইম নিয়ে পড়ায়, মানে অনেক লং, বেশি পড়ায় আর কি। তো আমি সেরকম না, শর্ট টাইমে বেশি পড়াই, ঠিক আছে, কম সময়ে বেশি। তো ভেক্টর রাশি ক্লিয়ার। এবার আমরা ধারক রেখা সম্বন্ধে একটু জানি। ধারক রেখা, যে কোনো ভেক্টর যে অসীম সরলরেখার অংশ, যে সংজ্ঞা দেয়নি, কোনো ভেক্টর যে অসীম সরলরেখার অংশ সেটাকে ধারক রেখা বলা হয়। যেমন আমি একটু আগে একটা ভেক্টর দেখাইছি, এবি ভেক্টর, যেটা হচ্ছে আমাদের কি এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে কি আমাদের এবি ভেক্টর। এই এবি ভেক্টরের একটা ধারক রেখা আছে, এবি ভেক্টরের একটা ধারক রেখা আছে। ধারক রেখা কি? এই এবি ভেক্টরটা যে অসীম সরলরেখার অংশ, অসীম সরলরেখা হতে দেখো, এই যে এই সরলরেখাটা আজীবন চলতে থাকবে না, আজীবন চলতে থাকবে না। এটা হচ্ছে ধারক রেখা, এবি এর ধারক রেখা হচ্ছে এটা। এখন বুঝেন? আবার দেখো, ধরো তুমি একটা সরলরেখা, এই যে এরকম, এই যে রেখাটা যাইতেছে, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, মানে কি সোজা একটা রেখা আজীবন ধরে শেষ, এটা শেষ নাই, আর এটার কি এদিকেও শেষ নাই। এই মাঝখানে যদি তুমি একটা ভেক্টর নাও, এই যে একটা মাঝখানে যে একটা ভেক্টর নিছে, দেখে এই পয়েন্ট একটা ভেক্টর নিছে, ধরো এটা হচ্ছে ভেক্টরের আদি বিন্দু, এটা হচ্ছে ভেক্টরের শেষ বিন্দু, এটা ধরো এ, এটা ধরো বি। তাহলে এই যে এবি ভেক্টরটা তুমি বড় একটা সরলরেখা থেকে নিছো,
আচ্ছা, তো যেটা বলতেছিলাম, একটা ভেক্টর যে সরলরেখা, অসীম সরলরেখার অংশ, সেটা হচ্ছে কি, তার ধারক রেখা। এই যে দেখো, একটা অসীম সরলরেখা, অসীম একটা সরলরেখা, এই যে রেখাটা হচ্ছে একটা অসীম সরলরেখা, যেটা কোনোদিন শেষ হবে না। এই সরলরেখাটা থেকে মাঝখান থেকে একটা ভেক্টর নিছি, সরলরেখার মাঝখান থেকে একটা ভেক্টর নিছি। তাহলে এই যে ভেক্টরটা, এই যে আমাদের এই ভেক্টরটা, এই ভেক্টরটার ধারক রেখা কি হবে? ধারক রেখা হবে এই যে অসীম সরলরেখাটা, অসীম সরলরেখাটা। তাহলে একইভাবে যদি আমরা আরেকটা ভেক্টর নিই, দেখো, আমরা যদি আরেকটা ভেক্টর নিই একইভাবে, ধরো এই যে একটা ভেক্টর নিলাম, এটা ভেক্টর নিলাম, ধরো এটাকে আমরা এক্স ওয়াই, এই ভেক্টরটাকে প্রকাশ করব কিভাবে, লিখবা কিভাবে, এক্স ওয়াই, তার উপরে ভেক্টর সাইন, তার উপরে ভেক্টর সাইন, এই যে এক্স ওয়াই ভেক্টর। তাহলে এই ভেক্টরের ধারক রেখা কি হবে বলো তো? এই ভেক্টরটা, এক্স ওয়াই ভেক্টরটা যেই অসীম সরলরেখার অংশ, সেটা হবে এক্স ওয়াই ভেক্টরের ধারক রেখা। মানে কি, এই যে 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 এই যে অসীম যে সরলরেখাটা, সেটা হচ্ছে কি এক্স ওয়াই ভেক্টরের ধারক রেখা। তাহলে ধারক রেখা বুঝছো? দ্যাটস ইট, আর কিছু বুঝতে লাগবে না, সিম্পল, বুঝলে বুঝছো, এতটুকুই হবে যথেষ্ট। আর এখন যেটুকু আলোচনা করতেছি সেটা জাস্ট তোমার কি এমসিকিউতে আসবে এগুলো আর কি। এমসিকিউর ক্ষেত্রে তোমার এত কিছু ডিটেইলস জানা দরকার নেই তোমার যে প্রমাণগুলো করার জন্য। আচ্ছা ঠিক আছে, ভিডিওটি রেকর্ড হচ্ছে। আচ্ছা, আর আমাদের দুটো জিনিস দেখতে হবে, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর। ওকে, ভিডিও ঠিকঠাক মতো আছে তো। দেখো, এবার আমরা আলোচনা করবো সমান ভেক্টর নিয়ে। সমান ভেক্টর, দুইটা ভেক্টর কখন সমান হবে? কি ভেক্টর? সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে বোঝায় দুইটা ভেক্টর কখন সমান হবে। ধরো আমাদের একটা ভেক্টর আছে, এবি, এবি, আরেকটা ভেক্টর আছে আমাদের, ধরো কি বলবো এটাকে, পিকিউ দি, পিকিউ, পিকিউ। তাহলে এবি ভেক্টরকে তুমি কিভাবে লিখবা? এবি ভেক্টরকে কিভাবে লিখবা? এবি ভেক্টরকে কিভাবে লিখবা বলো তো? এবি, এবি ভেক্টর। আর তুমি পিকিউ ভেক্টরকে কিভাবে লিখবা? পি কিউ ভেক্টর সে। তাহলে এই দুইটা ভেক্টর মানে এবি ভেক্টর এবং পিকিউ ভেক্টর কখন সমান হবে? কখন সমান হবে? তিনটা শর্ত আছে, তিনটা শর্ত। এই ভেক্টরের মান সমান হইতে হবে, এই ভেক্টর দুইটার মান সমান হইতে হবে। মান কি হতে হবে? মান সমান হইতে হবে। এখন ভেক্টরের মান বলতে কি বোঝায়? ভেক্টরের মান মানে হচ্ছে, এবি ভেক্টর আছে না, এবি ভেক্টরকে তুমি এভাবে লিখছো কিনা, এটা কি তুমি লিখছো কিনা এবি ভেক্টর কি, এই ভেক্টরের মধ্যে মডুলাস সাইন দিবা। এই মডুলাস সাইন দিলে বুঝায় এবি ভেক্টরের মান। কোন একটা ভেক্টরের মধ্যে যদি তুমি মডুলাস সাইন দাও, কোন একটা ভেক্টরের মডুলাস সাইন দিলে ওইটা দ্বারা বুঝায় ওই ভেক্টরের মান। যেমন পিকিউ ভেক্টরের মান কি? পিকিউ ভেক্টরের মান হচ্ছে পিকিউ ভেক্টর, তার মধ্যে মডুলাস, তার মধ্যে মডুলাস। তাহলে আমাদের প্রথম শর্ত কি, এই ভেক্টর দুইটার মান সমান হতে হবে। অতএব মানে কি, এবি ভেক্টর এর মান আর পি কিউ ভেক্টরের মান কি হতে হবে? সেম হইতে হবে। পি কিউ ভেক্টরের মান কি হতে হবে? সেম হইতে হবে। বুঝছো? তারপরে দেখো, এতটুকু তো বুঝছি। তারপরে হচ্ছে দুইটা ভেক্টরের দিক সেম হইতে হবে, দুইটা ভেক্টরের দিক সেম হইতে হবে। এবি ভেক্টর যে দিকে আছে, পি কিউ ভেক্টর সেম দিকে হইতে হবে। পি কিউ ভেক্টর কি হতে হবে? সেম দিকে হইতে হবে, দিক সেম হতে হবে, দিক সমান হতে হবে, মানে দিক একই হতে হবে। দিক কি হতে হবে? একই হতে হবে। ওকে। আর 3 নম্বর শর্ত কি আমাদের? দুইটা ভেক্টরের ধারক রেখা একই হইতে হবে অথবা সমান্তরাল। ধারক রেখা একই অথবা সমান্তরাল। কি তৃতীয় শর্ত কি? ধারক রেখা একই অথবা সমান্তরাল। সমান্তরাল বলতে তো আমরা বুঝি ধারক রেখা একই। ধরো এবি ভেক্টর আর পি কিউ ভেক্টর কখন সমান হবে? এই দুইটার মান সেম হইতে হবে, দুইটা একই দিকে হইতে হবে এবং এর ধারক রেখা সেম হইতে হবে। এখন দেখি তো মান সেম কিনা। ধরে নাও মান সেম, মানটা তোমরা এখানে দেখাইতে পারতেছি না, মানটা ধরো সেম। আর আমাদের একই দিকে কিনা, দেখছো এবি ভেক্টর এই দিকে, পি কিউ ভেক্টর আমাদের এই দিকে, তাহলে দিক সেম আছে। ধারক রেখা সেম কিনা? ধারক রেখা তো সেম নেই, দেখা যাইতেছে। ধারক রেখা কি? এই যে ধারক রেখাটা, যে অসীম সরলরেখার অংশ, সেটা হচ্ছে ধারক রেখা। তাহলে এইটার ধারক রেখা কি? এই যে ধারক রেখা দুটো তো সেম না, একই না। এবার আমাদের দেখতে হবে সমান্তরাল কিনা। হ্যাঁ, এটা সমান্তরাল, দুটো সমান্তরাল। আপাত দৃষ্টিতে এটা সমান্তরাল মনে হইতেছে, যদিও এটা অ্যাকচুয়ালি না। এটা দুইটা সমান্তরাল আমরা ধরে নিছি আর কি। ওকে। তাহলে ধারক রেখা মানে এই তিনটা শর্ত হচ্ছে কি সমান ভেক্টর হওয়ার জন্য। তোমাদের এক্সামে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তারপরে এবার দেখো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর সবকিছু সেম থাকবে। এই বিপরীত ভেক্টরের ক্ষেত্রে সবকিছু সেম থাকবে, শুধুমাত্র দিকটা চেঞ্জ হয়ে যাবে, বিপরীত দিকে হবে। ঠিক আছে, একটা আরেকটার বিপরীত দিকে। যেমন এবি ভেক্টর যেহেতু এই দিকে, তাহলে আমাদের এবি এর বিপরীত ভেক্টর তার বিপরীত হবে, যেভাবে হবে। এটাকে পি, এটাকে কিউ, এই যে পি কিউ ভেক্টর, মানে এটা কি কিউপি ভেক্টর, এটা হচ্ছে কিউপি ভেক্টর।
তাহলে সবকিছু সেম থাকবে, শুধু দিকটা বিপরীত হয়ে যাবে। সবকিছু সেম থাকবে, শুধু দিকটা বিপরীত হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? এটা বিপরীত ভেক্টর হবে। ওকে, বেশি কথা বলতে দিচ্ছি। ওকে, এত কথা বলার দরকার নেই। চলো এবার একটু শূন্য ভেক্টর সম্পর্কে জানি। হোয়াট ইজ শূন্য ভেক্টর? ধরো একটা ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দুতে, আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দুতে, তাহলে এটা কি কোনো ভেক্টর হয়? এটা কিছু হয়? একটা ডট, এটাই, আর কিছু না। তাহলে এটাকে কি বলা হয়? শূন্য ভেক্টর বলা হয়। কি বলা হয়? এটাকে শূন্য ভেক্টর বলা হয়, শূন্য ভেক্টর বলা হয়। ওকে, শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে শূন্য ভেক্টরের আদি বিন্দু এবং অন্তবিন্দু একই, বিধায় একে বিন্দু ভেক্টর বলা হয় আর কি। আরেকটা কথা মাথায় রাখবা, শূন্য ভেক্টরকে বিন্দু ভেক্টর বলা হয়। আর শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই এবং কোনো ধারক নেই, কোনো দিক তো নাই। এই যে একটা ধর এটা ফোটা আমি বড় করে রাখলাম, এই যে এটা শূন্য ভেক্টর, তাহলে এটার কোনো দিক আছে? এটার কোনো দিক আছে? দিক নাই, ধারকতা নাই। কেন? এটাও এটার ধারক হতে পারে, এইটাও এটার ধারক হতে পারে, এই রেখাও এটার ধারক হতে পারে। তাহলে নির্দিষ্ট করে কোনো ধারক রেখা পাইতেছি না, তার মানে এটার কোনো ধারক রেখা নাই। ওকে, এগুলা আর কি বলবো। চলো এবার আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি করি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এর আগে অবস্থান ভেক্টরটা একটু সম্বন্ধে জেনে নিই। অবস্থান ভেক্টরটা কি সেটা আমরা একটু বুঝি। ধরো অবস্থান ভেক্টর, একটা ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে, একটা ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে সমতলে কোনো নির্দিষ্ট বিন্দু, আমি সংজ্ঞাটাকে বলি, সমতলে কোনো নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে ওই সমতলে অন্য একটি বিন্দুতে যে ভেক্টরের সাথে প্রকাশ করা থাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। আচ্ছা, এবার সিম্পল ভাষায় বলি, মূল বিন্দু সাপেক্ষে একটা ভেক্টরকে যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। মূল বিন্দু কি? আমরা আমাদের এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে না, এটা স্থানাঙ্ক ব্যবস্থা, এই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে এইটাকে কি বলে? মূল বিন্দু বলে, জিরো। ও মূল বিন্দু, এই মূল বিন্দুর সাপেক্ষে তুমি যদি একটা ভেক্টরকে প্রকাশ করো তাহলে সেটাই হচ্ছে কি আমাদের অবস্থান ভেক্টর। ধরো এখানে একটা ভেক্টর আছে এবি, এবি ভেক্টর আছে, এই যে এ, এই যে ভি, এবি ভেক্টর আছে। তাহলে এই মূলবিন্দুর সাপেক্ষে তুমি এই ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করবে? দেখো তো, মূলবিন্দুর সাপেক্ষে উ থেকে এ পর্যন্ত একটা ভেক্টর আসে, কি হয়? উএ ভেক্টর। আরেকটা ভেক্টর আসে কি? উবি ভেক্টর। তাহলে এটাকে কি বলে? উবি ভেক্টর। তাহলে এই দুটোকে সংক্ষেপে এ ভেক্টর এবং বি ভেক্টর বলা হয়। সংক্ষেপে এ ভেক্টর এবং কি ভেক্টর বলা হয়? বি ভেক্টর বলা হয়। এটা কি আমাদের অবস্থান ভেক্টর বুঝাইতেছে। এ বি এর অবস্থান ভেক্টর কি হবে? এ বি এর অবস্থান ভেক্টর হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কেন হচ্ছে একটু পরে বুঝাইতেছি, কেন এটা হয়েছে একটু পরে বুঝাইতেছি। এই যে তুমি এবি কে দেখো দুইটা ভেক্টরের মধ্যে তুমি প্রকাশ করছো না মূল বিন্দু সাপেক্ষে, এই দুইটা ভেক্টরকে কি বলা হয়? তার অবস্থান ভেক্টর বলা হয়। এবি এর অবস্থান ভেক্টর এইটা, আবার ও এর অবস্থান ভেক্টর এ ভেক্টর, ও বি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর। একইভাবে যদি তুমি আরেকটা ভেক্টর নাও, ধরো এই যে একটা ভেক্টর পি কিউ, তাহলে এই যে মূল বিন্দু থেকে কিউ পর্যন্ত ও কিউ, ও কিউ, ও কিউ, এটাকে কিউ ভেক্টর দিতে দিতে পারো তুমি। আবার ও থেকে পি পর্যন্ত উপি, এটাকে পি ভেক্টর দিতে পারো। তাহলে পি কিউ ভেক্টর কি হবে বলো? পি কিউ ভেক্টর কি হবে? পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা, মাথায় রাখবা। এ বি ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা। ওকে, এটা একটু পরে বুঝবা, একটু পরে বুঝবা, এখন বুঝো নেই, আমি জানি এখন বুঝো নেই, একটু পরে বুঝবো এটা। আগে আমরা ভেক্টরের ত্রিভুজ বিধিটা পড়ে আসি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ধরো একটা ভেক্টরের শেষ বিন্দু থেকে, একটা ভেক্টরের শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, একটা ভেক্টরের শেষ বিন্দু থেকে, আহা, ধরো একটা ভেক্টরের, এই যে একটা ভেক্টরের শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, একটা ভেক্টরের শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এটাকে ধরো সি। দেখো এ বি একটা ভেক্টর, এখানে কয়টা ভেক্টর আছে? দুইটা ভেক্টর আছে। এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর গেছে, এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর গেছে, এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর গেছে, এটা কি এ বি ভেক্টর। আর একটা কি আছে? বিসি ভেক্টর আছে। আরেকটা ভেক্টর কি আছে? বিসি ভেক্টর আছে। এই যে বি থেকে সি পর্যন্ত আরেকটা ভেক্টর আছে। এখন যখন তুমি দেখবা একটা ভেক্টরের শেষ বিন্দু থেকে এবি ভেক্টর, একটা ভেক্টরের শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, একটা ভেক্টরের শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে। দেখো তো এখানে এবি ভেক্টরের শেষ বিন্দু কি? বি বিন্দু। এবি ভেক্টরের শেষ বিন্দু কি? বি বিন্দু। এই বি বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, বিসি ভেক্টর শুরু হয়েছে, বিসি ভেক্টর শুরু হয়েছে। তাহলে যখন তুমি ওই দুইটা ভেক্টরকে যোগ করবা, মানে এবি ভেক্টর আর বিসি ভেক্টরকে যোগ করবা, তখন তুমি যেই যোগফলটা পাবে সেটা হচ্ছে দুইটার প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত যেই তৃতীয় বাহুটা থাকবে, এই যে এইটা ইকুয়াল কি? এসি ভেক্টর, এসি ভেক্টর। এবং যে তৃতীয় ভেক্টরটা থাকবে সেটার দিক কি হবে? এই দুইটার বিপরীত, এই দুইটার বিপরীত, বুঝছো?
আরেকটা ত্রিভুজ দিয়ে দেখে, ধরো ত্রিভুজ, সবসময় ত্রিভুজ দিয়ে চিন্তা করবে এটা। ধরো একটা ত্রিভুজের এইদিকে একটা ভেক্টর আছে, এইদিকে একটা ভেক্টর আছে, এটাকে ধরো পি, এটাকে ধরো কিউ, এটাকে ধরো আর। তাহলে এই যে একটা ভেক্টর এইদিকে আছে আর একটা ভেক্টর এইদিকে আছে, যদি তোমাকে বলে পি কিউ প্লাস কিউ আর কত, কিউ আর ভেক্টর কত, তাহলে কি হবে, সিম্পলি পি আর হবে, পি আর ভেক্টর হবে। ওকে ওকে, বুঝছো? দিক কিভাবে দিবা, দুইটা ভেক্টর সেম দিকে আছে, দেখছো এই যে এইভাবে যেতেছে, এই ভেক্টরটা এইদিকে গিয়া আবার এইদিকে যেতেছে, তাহলে এটার বিপরীত দিক কি, বিপরীত দিক এইদিকে, তাহলে তুমি বিপরীতে দিবা, দিক দিক কি দিবা, বিপরীতে দিবা। ভেক্টরের যোগবিধি আরেকবার দেখো, দেখো আবার দেখো, এবার বুঝাবো না, এবার তোমাকে বলবো তুমি বের করো। একটা ত্রিভুজ ধরো তোমার প্রশ্নে দেওয়া আছে, এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, এটা ধরো জেড। এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে তুমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো। কি হবে বলো? তুমি দেখবা কোন দুটা সেম দিকে আছে, যখন তুমি, আমি তোমাকে এতভাবে ডিটেলসে বুঝাইতেছি না, বুঝাবো, বুঝানোর দরকার কি, তোমার এখানে বুঝতে হবে তুমি প্রমাণটা কিভাবে করবা, প্রমাণ করতে পারবে কিনা সেভাবে তুমি বুঝো। এখন তোমাকে যেটা বলি বুঝাই দিব, সেটা দিয়ে তুমি প্রমাণ সহজ হয়ে যাবে, মানে প্রমাণ করতে পারবে ইজিলি। তোমাকে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে হবে, প্রমাণের মধ্যে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে হবে, প্রশ্নের মধ্যে চিত্র দেওয়া থাকবে, চিত্রের মধ্যে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে হবে, তোমার কোনো জানা দরকার নেই। মানে তুমি এই যে, এই যে ভেক্টর দুইটা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, এই দুটার যোগফল হবে এটা। এটা তো তুমি পরীক্ষার মধ্যে এভাবে ডাইরেক্ট আসবে না, যেভাবে তোমার পরীক্ষা আসবে আমি সেভাবে শিখাই। ওকে, এত মনে করো বেশি আধারে জিনিস জানা দরকার আছে, আধারে জিনিস মাথার মধ্যে ঘুরে মেইন জিনিস আমরা বুঝে যাবো, ঠিক আছে? এভাবে ভেক্টরটা কঠিন হয়ে যায়। তাহলে দেখো এইটার মধ্যে যদি আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, তোমার প্রথম কাজ কোন দুইটা ভেক্টর সেম দিকে আছে সেটা বের করতে হবে, কোন দুইটা ভেক্টর একই দিকে আছে সেটা বের করতে হবে। দেখো তো কোন দুইটা ভেক্টর একই দিকে আছে, এই যে দেখো এই যে ভেক্টরটা y থেকে x পর্যন্ত যে একটা গেছে, y থেকে x পর্যন্ত যে একটা ভেক্টর গেছে, দেখো তো y x, এই যে y x এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা সেম দিকে না, x z ভেক্টরটা সেম দিকে কিনা বলো, y x ভেক্টরটা এবং x z ভেক্টরটা সেম দিকে কিনা বলো। y x ভেক্টরটা গেছে এইদিকে এইভাবে, আবার x y যে x z ভেক্টরটা গেছে এইভাবে, তাহলে এই যে এইভাবে কি এইভাবে আসতেছে, ভেক্টর দুটো কি সেম দিকে? ওকে, সেম দিকে। তাহলে মাথায় রাখবা একটা ত্রিভুজের মধ্যে একই দিকের দুইটা ভেক্টরের যোগফল তৃতীয় বাহু, তৃতীয় বাহুটা y z ভেক্টরটা, এবং যে তৃতীয় ভেক্টরটা দেখবে সেটা ওই দুটার বিপরীত দিকে থাকবে, ওই তৃতীয় যে যোগফলটা সেটা এই দুটার কি হবে, বিপরীত দিকে থাকবে, যে বিপরীত দিকে থাকবে। বুঝছো? যখন আমরা প্রমাণ করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, প্রমাণ করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা প্রমাণ করি, আর বেশি আর কিছু জানার দরকার নেই। বিয়োগ বিধি আছে, তারপরে সামান্তরিক বিধি আছে, সেগুলো পড়ার দরকার নেই, আসবে না, লাগবে না, তোমার প্রমাণে লাগবে না, তুমি পড়ে ফেলতে পারো, রিডিং করে ফেলবা। এখন আমরা আসি আমাদের উদাহরণ 3, উদাহরণ 3 পড়বো আমরা আমাদের বইয়ের। আমাদের প্রশ্ন বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করা ত্রিভুজের দুই বাহুর মধ্যে বিন্দু সংযোজক রেখা। এবার আসছি আমরা মেন পড়ায়, ত্রিভুজের তৃতীয় বাহুর বুঝাই দিছি, আমি বুঝাই দিছি। প্রশ্নটা দেখছো, প্রশ্নটা বুঝছো কিনা দেখো, প্রশ্নটা একটু পড়ো, আমি আমি পড়াইতেছি, বুঝাইতেছি, দেখি আমি ভিডিও ঠিকঠাক বুঝাইতেছি কিনা। হ্যাঁ, ওকে, প্রশ্ন কি বলছে, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক, এটা ভেক্টরের সাথে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা দেখো বুঝি, এটা ত্রিভুজ কি আমরা দেখো, যে তোমাদের ত্রিভুজের কথা বলছে, যে দেখো ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। কি বলছে, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। আচ্ছা, এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, তাহলে আমরা এবিসি একটা ত্রিভুজ পেলাম, এবিসি একটা ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, দুই বাহুর মধ্যবিন্দু, দুই বাহুর মধ্যবিন্দু কি ধরলাম, এবি বাহুর মধ্যবিন্দু এইটা,
এবং এসি বাহুর মধ্যবিন্দু এটা দুই বাহুর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, সংযোজক রেখাংশ মানে দুইটা যোগফল করে দিবে, যোগ করে দিবে সংযোজক রেখাংশ। ওই ত্রিভুজের তৃতীয় বাহু সমান্তরাল, ওই ত্রিভুজের তৃতীয় বাহু সমান্তরাল, তাহলে দুইটা বাহু নিছি আমরা কি এবি এবং বিসি, তৃতীয় বাহু কোনটা, সরি এবি নিছি আর এসি নিছি, এবি নিছি আর এসি নিছি, তৃতীয় বাহু কোনটা বিসি। তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু সমান্তরাল, এই যে এটাকে ধরো আমরা ডি ধরলাম, এটাকে ধরো ই ধরলাম, তাহলে আমাদের যে ডিটা, এই ডিটা আমাদের তৃতীয় বাহুর সমান্তরাল মানে বিসি এর সমান্তরাল এবং তার অর্ধেক, এবং তার অর্ধেক। আবার কি বলছে, ডিই ইকুয়াল কি হাফ অফ বিসি। এই যে এই দুইটা আমাদের প্রমাণ করতে বলছে, এই দুইটা আমাদের কি বলছে, প্রমাণ করতে বলছে। আবার বুঝাই, ত্রিভুজের দুই বাহু, ত্রিভুজের যে কোনো দুই বাহু, এই যে ধরলাম আমরা এবি বাহু এবং এসি বাহু, এই দুইটা বাহুর মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু ডি এবং ই, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এই দুইটার মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, যে সংযোগের রেখাংশ যেটা রেখাংশ, এই রেখাংশটা ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল, ওই ত্রিভুজের তৃতীয় বাহুটা বিসি, তাহলে এই সংযোজক যে সরলরেখাটা ডিই, ওইটা ওই তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক, ও তার অর্ধেক, এই যে ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এটা আমাদের প্রমাণ করতে বলছে। কিভাবে প্রমাণ করবে, এখন আমরা প্রমাণটা দেখি। বাংলা কথা লিখে দিবে, ঠিক আছে, বইয়ের মধ্যে দেখা দেওয়া আছে বিশেষ নির্বাচনটা, বিশেষ নির্বাচন না, তোমরা বাংলা কথা আর কি এটাকে বলে, বাংলা কথাটা তো লিখতে পারবা। হ্যাঁ, ওকে, তাহলে দেখো এটাকে কিভাবে প্রমাণ করতে হবে। আমরা প্রথমে দিক দিতে হবে, প্রথমে দিক দিতে হবে। এটার দিক দাও, এইদিকে দিবা একটা, এই যে এইদিকে দিবা, তারপরে এইদিকে, তারপরে এটা হবে বিপরীত দিকে। দিকগুলো তুমি বুঝানোর মতো কিছুই নেই রে ভাই, দিক এটা তোমার বুঝা দিতে হবে আর কি। এই যে এইদিকে হচ্ছে দিকটা, এভাবে আমরা দিকটা দিব, ঠিক আছে। এই প্রমাণটা যখনই তুমি দেখবা, মাথার মধ্যে এই চিত্রটা আইনে ফেলবা, চিত্রটা দেখে তোমার প্রশ্ন দেখে যেন চিত্র মাথায় আসে পড়ে। ওকে, তাহলে দিকগুলো কিভাবে দিবা, একটা দিক দিবে এইদিকে, এই যে দেখছো এই একটা দিক দিছি আমরা এইদিকে, আরেকটা দিছি এইদিকে, ওইটা দিবা তার বিপরীতে, ওইটা দিবা তার বিপরীতে। আচ্ছা, তাহলে আমরা কি দেখছিলাম দেখো তো, আমরা কি বলছিলাম, এই যে বাহু, দুই বাহুর কি মধ্যবিন্দু প্রশ্ন করে দিছে না, তাহলে আমাদের এবি বাহুর মধ্যবিন্দু কি, প্রমাণ প্রমাণ করতেছি আমরা, প্রমাণ এবি বাহুর মধ্যবিন্দু কি ডি, লাগবা যেহেতু, বাংলা লাগবা যেহেতু ডি ও ই, এবি বাহুর মধ্যবিন্দু কি ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু কি ই, তাহলে ডি ও ই যথাক্রমে কি, ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু, এসি এর কি মধ্যবিন্দু, তাই কিনা বলো, মধ্যবিন্দু কিনা বলো, মধ্যবিন্দু তো, রাইট। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এ থেকে যে ডি পর্যন্ত যে ডিসটেন্সটা এডি, এই এডি, এডি সমান সমান কি হাফ অফ এবি না, ডি তো এবি এর মধ্যবিন্দু, তাহলে এডি সমান সমান কি হাফ অফ এবি, হাফ অফ এবি, উপরে ভেক্টর সাইন দিবা, উপরে ভেক্টর সাইন দিবা, উপরে ভেক্টর সাইন দিবা, এবং এবং এই যে এইটা কি আমাদের বলো, এইটা হচ্ছে কি এসি এর অর্ধেক, যেহেতু ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে এই কি এসি এর অর্ধেক মানে কি হাফ অফ এসি, উপরে ভেক্টর সাইন, উপরে ভেক্টর সাইন, উপরে ভেক্টর সাইন। কথা ক্লিয়ার? এবার দেখো এখানে আমাদের কয়টা ত্রিভুজ আছে, এখানে আমাদের কয়টা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ আছে, একটা ছোট ত্রিভুজ এডিই, একটা ছোট ত্রিভুজ, আর একটা ছিল বড় ত্রিভুজ এবিসি, একটা বড় ত্রিভুজ। প্রথমে আমরা বড় ত্রিভুজটা নিব, প্রথমে বড় ত্রিভুজটা নিব, ত্রিভুজ এবিসি, বড় ত্রিভুজে, বড় যে ত্রিভুজটা আছে সেখানে আমরা কি করব, ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব, ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। তাহলে দেখো তো বড় ত্রিভুজের মধ্যে যদি আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, তাহলে কি হয়, আমি কি বলছিলাম, যেই দুইটা ভেক্টর সেম দিকে থাকবে, যেই দুইটা ভেক্টর সেম দিকে থাকবে সেটা আইডেন্টিফাই করবা। দেখো এবি ভেক্টরটা, এবি ভেক্টরটা, এই যে এবি ভেক্টরটা আর বিসি ভেক্টরটা একই দিকে আছে, বিসি ভেক্টরটা কি আছে, একই দিকে আছে, তাহলে এই দুইটার যোগফল কি হবে, তৃতীয় বাহুর যে ভেক্টরটা আছে এসি ভেক্টরটা। তাহলে বুঝছি, তাহলে এবিসি এর মধ্যে আমরা যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল কি আসতেছে আমাদের এসি ভেক্টর। আসছে কিনা বলো, আসছে কিনা বলো। তারপরে তারপরে আবার যে ছোট ছোট ত্রিভুজটা আছে সেটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব। তার আগে একটা কাজ করবা, প্রমাণে দেখবা কি আছে, প্রমাণ কি, সরি প্রমাণটা আমি লিখছি না, প্রমাণ আমি এখানে লিখে দিই, ডিই ইকুয়াল কি হাফ অফ বিসি, তারপরে ডিই সমান্তরাল বিসি। তাহলে দেখো তো আমাদের এখানে ডিই আর বিসি আনতে হবে, তাহলে আমরা যদি এখানে বিসিটাকে রেখে এবিটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হয় না, তাহলে আমাদের সুবিধা হয় তো, তাহলে আমরা বিসিটা পেয়ে যাই আর কি, বিসিটা পেয়ে যাই। তাহলে বিসি ভেক্টর ইকুয়াল কি আসছে, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, উপরে এই ভেক্টর সাইন দেওয়া কিন্তু মাস্ট, উপরে এই ভেক্টর সাইন দিতেই হবে, উপরে এই ভেক্টর সাইন দিতেই হবে। তারপরে দেখো
এবার আমরা ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করবো, এই যে এ ডি ই, এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। তাহলে ত্রিভুজ এ ডি ই, এখানে যদি আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, এডি ভেক্টরটা আর ডি ভেক্টরটা একই দিকে আছে, এই যে এডি আর ডি ভেক্টরটা কি আছে, একই দিকে আছে। তাহলে এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর, এই দুটো যোগ করলে কি আসবে আমাদের, এই ভেক্টর। বুঝছো বুঝছো, যে দুটো ভেক্টর সেম দিকে আছে ওই দুটো ভেক্টর যোগ কইরা তারপর আরেকটা যে বাহু থাকবে ত্রিভুজের সেই বাহুটা দিয়ে দিবা, এবং সেই বাহুটার দিক কোন দিকে হবে, এই দুটার বিপরীত দিকে, এই দুটার বিপরীত দিকে। এই যে এডি ভেক্টর ডি ভেক্টর, এডি ভেক্টর যেতেছে এইদিকে, ডি ভেক্টর যেতেছে এইদিকে, তাহলে এই ভেক্টরটা বাকি যে 3 নম্বর বাহুটা সেটা এইদিকে আসবে, সেটাই দিকে আসবে, বিপরীত দিকে আসবে। তাহলে আমাদের প্রমাণে আছে কি ডি, তাহলে আমরা ডি থেকে এসে এডিটাকে ওই পাশে পাঠিয়ে দিব, ডি রেখা এডিকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে ডি ভেক্টর ইকুয়াল কি আসতেছে, এই ভেক্টর তো অলরেডি আছে, আর আমরা এডিটাকে যে এডিটাকে ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে মাইনাস এডি ভেক্টর, মাইনাস এডি ভেক্টর। পরের লাইনে দেখো, এই ভেক্টর সমান সমান কি পেয়েছি আমরা, যে এই ভেক্টর সমান সমান পেয়েছি হাফ অফ এসি ভেক্টর, এই ভেক্টর সমান সমান কি পেয়েছি হাফ অফ এসি ভেক্টর, মাইনাস মাইনাস তারপর এডি ভেক্টর সমান সমান কি পেয়েছি, যে এডি ভেক্টর সমান সমান পেয়েছি আমরা হাফ অফ এবি ভেক্টর, বসাই দিবা হাফ অফ এবি ভেক্টর, বসাইছো, এখান থেকে হাফ কমন নিতে পারো, হাফ কমন নিলে আসে এসি ভেক্টর মাইনাস কি এবি ভেক্টর। তো দেখো তো একটু আগে আমরা কি পেয়েছি, বিসি ভেক্টর সমান সমান এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, তার মানে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টরের পরিবর্তে আমরা চাইলে বিসি ভেক্টর বসাই দিতে পারি। তাহলে ইকুয়াল কি আসছে হাফ অফ বিসি ভেক্টর। তাহলে এখানে বাদিয়ে লিখে দিবা ডি ভেক্টর বা ডি ভেক্টর বা ডি ভেক্টর। দেখছো দুইটা ভেক্টর আমরা প্রমাণ করে দিচ্ছি, এক অংশ আমরা প্রমাণ করে দিচ্ছি, এক অংশ কি করছি আমরা প্রমাণ করে দিচ্ছি। তাহলে অতএব ডিই ইকুয়াল কি হাফ অফ বিসি ভেক্টর। এখন এই দুটোর মধ্যে সিম্পলি মডুলাস দিয়ে দিবা, খালি মডুলাস দিয়ে আরেকটা লাইন লিখে দিবা, মডুলাস দিয়ে আসবে লিখে দিবা ডিই ইকুয়াল কি হাফ অফ বিসি। মডুলাস দিলে ভেক্টর সাইনটা উঠে যায়, মডুলাস দিলে এই ভেক্টর সাইনটা উঠে যায়। তাহলে দেখছো আমরা প্রমাণ করে ফেলছি না। এখন আমাদের আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, ডিই সমান্তরাল বিসি। তাহলে এখানে বাংলা কথা লিখবা, যেহেতু ডিই ইকুয়াল হাফ বিসি, তাহলে এই দুইটা ধারক রেখা সেম হতে হবে অথবা সমান্তরাল। আমরা কি দিচ্ছিলাম, দুইটা ভেক্টর কখন সমান হয়, হাফ টুক বা দাবা তো মনে করো হাফ টুক নাই, তাহলে তো ডিই ইকুয়াল বিসি, দুইটা ভেক্টর না, দুইটা ভেক্টর কখন সমান হবে, যখন এটা ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। তাহলে দেখবা দুইটা ভেক্টর এই দুইটার, অতএব ডিইউ বিসি ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে, একই হবে অথবা কি হবে সমান্তরাল হবে। যেহেতু দুইটা ভেক্টরের ধারক রেখা এক দেখা যাইতেছে, দুইটা ভেক্টরের ধারক রেখা এক না, তাহলে যেহেতু দুইটা ভেক্টরের ধারক রেখা এক নয় অতএব তারা পরস্পর সমান্তরাল, অতএব ডিই সমান্তরাল অফ বিসি। শেষ। দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো, বুঝছো? বুঝছো? আরো করি, তারপরে আরো দেখবা ক্লিয়ার হয়ে যেতেছে আস্তে আস্তে। পরে একটা আমরা যাই, উদাহরণ 4। না, উদাহরণ 4 পরে করাই, আগে সহজগুলো শেষ করি। 10 নম্বরটা করি আমরা, আমাদের অনুশীলনের 10 নম্বরটা। প্রশ্নটা তুলি আমি আগে। এটা আমাদের প্রশ্ন বলছে, দেখো কি বলছে,
এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এবিসিডি চারটা বিন্দু আছে, বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর হলে দেখাও যে এবিসিডি সামান্তরিক হবে। এবিসিডি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি এটা সমান এটা হয়, মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তাহলে আমাদের কি সামান্তরিক একটা ভেক্টর, যেহেতু আমাদের প্রশ্নে সামান্তরিকের কথা বলছে। তাহলে দেখো সামান্তরিক এটা হচ্ছে আমরা কোনটা কি ধরবো, এটাকে ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো। দিক এটা আন্তঃসম্বন্ধ দিয়ে দাও, দিক এ থেকে বি পর্যন্ত দাও, এ থেকে বি পর্যন্ত একটা দিক দিবা, ডি থেকে সি পর্যন্ত একটা দিক দিয়ে দিছো। ওকে, এটাই আমাদের চিত্র, আর কিছু না। এবার আমাদের দেখো এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর বলে দিছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর হলে দেখাও যে এবিসিডি সামান্তরিক হবে যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর হয়। আচ্ছা তুমি এখানে লিখবা, আচ্ছা আমাদের এ ভেক্টরের অবস্থান ভেক্টর আমরা জানি, বি বিন্দুর অবস্থান ভেক্টর জানি, সি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের প্রশ্ন বলে দিয়েছে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর প্রশ্ন বলে দিয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা এবি এই যে এ থেকে বি পর্যন্ত যে ভেক্টরটা আছে, এ থেকে বি পর্যন্ত যে ভেক্টরটা আছে এবি ভেক্টর, এই চার অবস্থান ভেক্টর বের করি, তাহলে কি আসবে বলো, তাহলে কি আসবে বলো। আমি কি বলছিলাম যে এই শেষেরটা থেকে আগেরটা বিয়োগ দিতে হবে, মানে বি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দিতে হবে। যদি তোমার এখানে যেত পি কিউ ভেক্টর, তাহলে এটার অবস্থান ভেক্টর কি হতো, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। যদি এক্স ওয়াই ভেক্টর থাকতো তাহলে কি হতো, ওয়াই ভেক্টর মাইনাস এক্স ভেক্টর, এইভাবে থাকতো। মানে যেটা পরে আছে সেটা আগে রাখবা, তার থেকে প্রথমটা বিয়োগ করে দিবে। এইভাবে তুমি যে কোনো একটা ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে পারবা। ওকে, যে কোনো একটা ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে পারবা। তাহলে এবি সমান সমান পেয়েছি এইটা, তাহলে এবার ডিসি ভেক্টর সমান সমান কি হবে বলো, ডিসি ভেক্টর সমান সমান হবে কি সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তাহলে আমাদের প্রশ্নে বলছে কি এবিসিডি সামান্তরিক হবে। তাহলে যদি এবিসিডি সামান্তরিক হয়, যদি এবিসিডি সামান্তরিক হয় তাহলে এই যে সামান্তরিক মানে কি, সামান্তরিকের বিপরীত বাহু দুটো সমান হয় না, সামান্তরিকের বিপরীত যে দুটো বাহু থাকে সেই দুটো বাহু কি হয়, সমান হয়। তাহলে আমরা লিখতে পারবো কি এবি ভেক্টর ইকুয়াল কি ডিসি ভেক্টর। তাহলে এবি ভেক্টর সমান সমান আমরা কি পেয়েছি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল ডিসি ভেক্টর সমান সমান কি পেয়েছি, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। দেখছো এটা আসছে, এটা আসছে, আসছে। এতটুকু দেখাইছো হইছে। আবার আরেকটা কাজ করতে হবে, বিপরীত ভাবে দেখাইতে হবে, বিপরীত ক্রমে। মানে কি বিপরীত ক্রমে বলতে কি বুঝাইতেছো, তুমি এইটা দেখাইছো এবং এইটা দেখে এখন এইটা দেখাইতো, তুমি দেখাইছো এটা একটা সামান্তরিক হবে যদি এটা হয়, হইছে, মিলছে। এখন তোমাকে এইটা থেকে দেখাইতে হবে যে এটা একটা সামান্তরিক, এইটা দেওয়া আছে, এটা থেকে বের করতে হবে এটা সামান্তরিক। তাহলে লিখবা কি, তাহলে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল কি সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সমান আমরা কি পেয়েছি, এবি ভেক্টর, এবি ভেক্টর, আর সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর সমান সমান কি পেয়েছি, ডিসি ভেক্টর। তাহলে আইছে, তাহলে এবি সমান সমান ডিসি, তারপরে আবার লাস্টে লিখে দিবা যেহেতু এবি সমান সমান ডিসি, তাহলে এবিসিডি একটি সামান্তরিক। কেন, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় এবং সমান্তরাল হয়। যেহেতু এদের দুইটা ভেক্টর কি সমান সমান, তাহলে ধারক রেখা অবশ্যই সেম হবে অথবা সমান্তরাল হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ধারক রেখা সেম না, তার মানে এই দুটো কি সমান্তরাল, ধারক রেখা কি সমান্তরাল, মানে এই দুইটা পরস্পরের সমান্তরাল, এবি আর ডিসি কি সমান্তরাল। তাহলে এবি এবি আর ডিসি সমান এবং সমান্তরাল, তাহলে আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহু কি হয়, সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে এবিসিডি কি একটা সামান্তরিক। এটাই আহামরি কিছু না, এটা আসে না এক্সামে, আসবে না। ঠিক আছে, এটা আহামরি তেমন কোনো কঠিন ছিল না। তারপরে আমরা কোনটা করি, 11 নম্বরটা করি, চলো সহজগুলো আগে করাই দিতেছি। এই ভেক্টর মুখস্থ করার জিনিস না, ঠিক আছে, মুখস্থ করবা না, বুঝা বুঝা করবা, আমি যেভাবে বুঝাইতেছি সেভাবে বুঝবা, জিনিসটাকে এইভাবে নিজের আয়ত্তে রাখবা। 11 নম্বরে বলছে ভেক্টরের মাধ্যমে প্রমাণ করা যায় ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা দ্বিতীয় বাহুর মধ্যবিন্দু তুমি। এটা হচ্ছে 11 নম্বর।
দেখো প্রশ্নটা। ওকে, আলহামদুলিল্লাহ। দেখো কি বলছে, ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। আচ্ছা, তো একটা ত্রিভুজ থাকতে হবে, বুঝে যেতেছে। তাহলে আঁকি আমরা একটা ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ আঁকি। সুন্দর হয়েছে। ওকে, দেখো এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এটাকে ধরো সি। কি বলছে, ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু, এক বাহুর মধ্যবিন্দু ধরলাম, এ বি বাহুর মধ্যবিন্দু এই যেটা, এটাকে ডি ধরলাম। এই মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল সরলরেখা, এই বাহু থেকে অঙ্কিত একটা সরলরেখা, অঙ্কিত একটা অপর বাহুর সমান্তরাল সরলরেখা, যে এই সরলরেখাটা, এই যে সরলরেখাটা অঙ্কিত অপর বাহুর সমান্তরাল সরলরেখা। সমান্তরাল মানে কি, এবি, অপর বাহু কোনটা বিসি, অপর বাহু কোনটা বিসি, তাহলে বিসি এর সমান্তরাল একটা সরলরেখা আঁকতে হবে। তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী, তৃতীয় বাহু কোনটা এসি, এসি এর মধ্যবিন্দুগামী, এই যে এসি এর, এটা হবে এসি এর মধ্যবিন্দু, এটা বুঝিতেছে। এটাকে ই ধরো। তাহলে আমাদের প্রশ্নে কি প্রমাণ করতে বলছে, ই এসি এর মধ্যবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ই এসি এর মধ্যবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ই এসি এর মধ্যবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, কিভাবে প্রমাণ করবা বলো? প্রথমে একটু বাংলা দেখবা, বই দেখে দেখে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি করবো, গাউরামি করতে হবে। এটা সোজাসুজি প্রমাণ করা যাবে না, এখানে আমাদের কি করতে হবে, গাউরামি করতে হবে। এটাকে বলে দ্বন্দ্ববিধি। আচ্ছা, তা আমাদের কি বলছে, অঙ্কিত বর্গরেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী, তৃতীয় বাহুর মধ্যবিন্দু ই, এই এস এর মধ্যবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা ধরে নিব ই এস এর মধ্যবিন্দু না, আমরা ধরবো ই এস এর মধ্যবিন্দু না, অন্য একটা বিন্দু এস এর মধ্যবিন্দু ধরলাম আমরা, ই নয়, এফ কে এস এর মধ্যবিন্দু, এফ, এই যে পয়েন্ট এফ, এটা হচ্ছে এস এর মধ্যবিন্দু ধরে নিছি আমরা, যদিও এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন যদি আমরা দেখাইতে পারি ই এবং এফ দুইটা একই বিন্দু, এখন যদি আমরা দেখাইতে পারি ই এবং এফ দুইটা একই বিন্দু, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে এটা কিভাবে দেখাবো, দেখো প্রথমে তীর চিহ্ন দিবা, এই যে এদিকে, এদিকে, এইদিকে, এটা আসবে আমাদের বিপরীত দিকে, যে দিকে, এটা আসবে এইদিকে, এইদিকে। ওকে, আর এটা এইদিকে, আর এটা এইদিকে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের আগের মতো দুইটা ত্রিভুজ আছে, বড় একটা বড় ত্রিভুজ আছে, আর তিনটা ত্রিভুজ আছে বলতে গেলে। যে দেখো একটা বড় ত্রিভুজ আছে, একটা বড় ত্রিভুজ এবিসি, আর একটা ত্রিভুজ আছে এডিই, আর একটা ত্রিভুজ আছে এডিএফ। তাহলে আমরা কাজ করবো কোন ত্রিভুজ নিয়ে, এবিসি ত্রিভুজটা নিব এবং এডিএফ ত্রিভুজটা নিব। প্রথমে আমরা বড় ত্রিভুজটা নিব, ত্রিভুজ এবিসি থেকে প্রমাণ প্রমাণ করতেছি, প্রমাণ ত্রিভুজ এবিসি। এখানে কি করবা, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করবা, ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করবা। দেখো কোন দুটো সেম দিকে আছে, এ থেকে বি সেম দিকে আছে, বি থেকে সি সেম দিকে আছে, তাহলে কি হবে, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, দুইটা যোগ করলে কি হবে, অপর যে তৃতীয় বাহু থাকবে সেটা, এবং দিক কি হবে, বিপরীত দিকে, এসি ভেক্টর, এই যে এ থেকে সি ভেক্টর। ঠিক আছে, তাহলে আগের বারের মতো এখানে রেখে দাও, বিসিটাকে রেখে দাও, বিসি ভেক্টরকে রেখে এবি কই পাশে পাঠাতো, তাহলে কি হয়, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এবার আমরা ছোট পুস্কি ত্রিভুজটা নিয়ে কাজ করব, এডি সি ত্রিভুজটা নিয়ে, সরি এডি এফ ত্রিভুজটা নিয়ে কাজ করব আমরা, এডি এফ ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এডি এফ এ, এখানে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করবে। দেখো এ থেকে ডি পর্যন্ত এক দিকে আছে এবং বি থেকে এফ পর্যন্ত একই দিকে আছে, তাহলে এডি ভেক্টর এবং ডি ডি এফ ভেক্টর এই দুটো সেম দিকে আছে, তাহলে আরেকটা বাহু কি এএফ, এএফ তাহলে এ থেকে এফ পর্যন্ত যাবে, ইকুয়াল কি হবে এএফ। তাহলে আমরা কি করছি, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করছি। তাহলে দেখো আমরা কি করব, ডিএফ টাকে রেখে দিব, ডিএফ ইকুয়াল টু কি হবে, এএফ ভেক্টর মাইনাস এডি ভেক্টর। দেখো তো এএফ কি, এএফ কি, আমরা কি ধরছিলাম, এফ এস এর মধ্যবিন্দু ধরছিলাম না, এফ এস এর মধ্যবিন্দু ধরছিলাম কিনা, তাহলে এএফ কি, হাফ অফ এসি, এএফ সমান সমান কি বলো, হাফ অফ এসি না, তাহলে ডিএফ ভেক্টর ইকুয়াল কি হবে, হাফ অফ এসি ভেক্টর। আর এডি ভেক্টর কি বলো, আমরা কি বলছিলাম, প্রশ্নে বলে দিছে এক বাহুর মধ্যবিন্দু, তাহলে ডি কি আমরা ধরছিলাম, ডি ধরছিলাম এবি এর মধ্যবিন্দু, তাহলে এডি সমান সমান কি হবে, হাফ অফ এবি, বলো হাফ অফ এবি। এখান থেকে আমরা কি করতে পারি, হাফ কমন নিতে পারি, বা ডিএফ ভেক্টর ইকুয়াল কি করতে পারি, হাফ অফ এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এতটুকু পাইছি কিনা দেখো, আবার আমরা কি বলেছিলাম, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর কি, বিসি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি কি, ডিএফ ভেক্টর ইকুয়াল কি, হাফ অফ বিসি ভেক্টর। তাহলে দেখো তো দুইটা ভেক্টর সেম আছে, দুইটা ভেক্টর সেম আছে, তাহলে দুইটা ধারক রেখা কি সমান্তরাল। তাহলে লিখবা, বাংলা কথাটা কি লিখবা আমি বলে দিই,
লাগবা ডিএফ সমান্তরাল ডিসি। আমরা যে প্রথম 3 নম্বরে দেখেছিলাম না, এই দুইটা হাফ অফ মানে দুইটা ভেক্টর সমান হলে কি হয়, তাদের ধারকটাকে সেম হয় অথবা সমান্তরাল হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ডিএফ সমান্তরাল বিসি লিখতে পারি কিনা বলো, ডিএফ সমান্তরাল বিসি লিখতে পারি কিনা, যেহেতু দুইটা সমান, এই যে দুইটা সমান আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি ডিএফ সমান্তরাল বিসি, যেহেতু তাদের ধারকটাকে সেম নয়, সেম না হলে কি হতে হবে, সমান্তরাল হতে হবে। এটাই তো রাইট। তারপরে দেখো এখন আমাদের প্রশ্ন কি বলছিল, এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা কোথায় গিয়ে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে। তাহলে ডি হচ্ছে আমাদের বিসি এর সমান্তরাল, কিন্তু আমরা এখানে পেতেছি কি বিসি এর সমান্তরাল ডিএফ। তাহলে ডিই আবার লিখবা কিন্তু 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 ডি সমান্তরাল বিসি, ডি সমান্তরাল বিসি। তার মানে কি বুঝতেছো তুমি, ডিএফ আর ডি দুইটা একই রেখা, দুইটা একই রেখা। তার মানে ই এবং এফ, ই এবং এফ একই বিন্দু, ই এবং এফ কি একই বিন্দু, ই এবং এফ কি একই বিন্দু। অতএব প্রমাণিত, শেষ শেষ, এটাই প্রমাণিত, আর কিচ্ছু লেখার দরকার নেই, আর কিচ্ছু করার দরকার নেই। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, চুলের যে কি হয় বুঝছো না ব্যাপারটা, চুল নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে 41 মিনিট ধরে আমরা ভেক্টর করতেছি। তাহলে আমরা কয়টা ম্যাথ করছি, দুইটা নাকি তিনটা, তিনটা করছি নাকি, হ্যাঁ তিনটা, তিনটা প্রমাণ করে ফেলছি আমরা। চলো আরো কিছু করি। চলো এবার আমরা উদাহরণ 4 করি। উদাহরণ 4, হ্যাঁ উদাহরণ 5 আমরা সব শেষে করবো। উদাহরণ 5টা সহজই, সবই সহজ। উদাহরণ 4 করি চলো। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। উদাহরণ 4 প্রশ্নে বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা সামান্তরিক আঁকতে হবে ফার্স্ট, প্রথম কাজ একটা সামান্তরিক আঁকতে হবে। আঁকছি সামান্তরিক। তাহলে সামান্তরিককে ধরো, এটা কি ধরো নিচে, এটাকে ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, না এটাকে ডি, এটাকে সি ধরো। ওকে, এবিসিডি ধর, বারবার একই কাজ করি ধর, এটা ডি, এটা সি, এ বি সি ডি, এই যে এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তারপরে একটা সামান্তরিক আঁকছি, সামান্তরিকের কর্ণদ্বয়, কর্ণদ্বয় তার মানে কর্ণ দিতে হবে, এই যে একটা কর্ণ, যে আরেকটা কর্ণ। ওকে, আমার একটু ব্যাখ্যাটা রয়েছে, তোমরা একটু সুন্দর করে রাখবা। পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে কি করে, যে পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। উবিন্দুতে ছেদ করছে, উবিন্দুতে ছেদ করছে, উবিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের কি বলছে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে প্রমাণ করতে বলছে এই যে এইটা এবং এইটা সমান, মানে এও আর ওসি সমান, এবং ওবি, ওবি আর ওডি সমান। যেহেতু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বলছে, মানে কর্ণ দুইটা যে ছেদ করছে না, এই ছেদবিন্দুতে দুইটা কর্ণ পরস্পরকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে, একটা একটারে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এটা প্রমাণ করতে বলছে। এখানে আমাদের কি করতে হবে, দিক দিতে হবে। এই দিক দাও, একটা দাও উপরের দিকে, এটা দাও উপরের দিকে, এটা দিবা এইদিকে, আর এটা এদিকে, এদিকে, এটা এদিকে, এদিকে, আর এটা দিবা এইদিকে, এটা দিবা এইদিকে। ওকে, ঠিক আছে। তাহলে দিক নিয়ে তো কোনো কনফিউশন নাই, রাইট? দিক নিয়ে কোনো কনফিউশন নাই। দিক নিয়ে মনে করো ঝামেলা যত, দিক যাবে বুঝলে, আমিও বুঝলে যাই, তোমরাও বুঝলে যাও, ঠিক আছে? আমিও বুঝলে যাই, দিক মনে রাখি না, দিক নিয়ে জ্বালা, দিকটা মনে রাখতে হবে, দিক মনে রাখার ট্রিক্স নেই। ওকে, তাহলে এখন তোমার কাজ হচ্ছে অবস্থান ভেক্টর ধরে নিতে হবে, তোমাকে ধরে নিতে হবে এখানে এও। তোমার কাজ সংক্ষিপ্ত করার জন্য তুমি এও, এও কে এ ভেক্টর ধরো, এবং ওসি কে সি ভেক্টর ধরো, আবার বিও কে কি ধরো, বি ভেক্টর ধরো, আর ওডি কে ডি ভেক্টর ধরো। তুমি কি ধরছো, এও ভেক্টরটা আছে না আমাদের এখানে, দেখো তো প্রমাণ করতেছি, প্রমাণ প্রমাণ প্রমাণ। এখানে দেখো ধরি এও ভেক্টর, দেখো এ থেকে ও পর্যন্ত একটা ভেক্টর গেছে, এই যে এই তীর চিহ্ন দিয়ে বুঝাইতেছি কি এ থেকে ও পর্যন্ত। তাহলে এ থেকে ও পর্যন্ত যে ভেক্টরটা আছে, এও ভেক্টরকে আমরা ধরলাম এ ভেক্টর, এবং ও থেকে সি পর্যন্ত যে একটা ভেক্টর গেছে, দেখো ও থেকে সি পর্যন্ত একটা ভেক্টর গেছে না, এই যে ও থেকে সি পর্যন্ত যে ভেক্টরটা আছে সেটাকে আমরা ধরলাম কি সি ভেক্টর,
তারপরে বি থেকে উপর পর্যন্ত একটা ভেক্টর আছে দেখো, বি থেকে উপর পর্যন্ত একটা ভেক্টর আছে, এই ভেক্টরকে আমরা ধরলাম বি ভেক্টর আছে, বি থেকে উপর পর্যন্ত একটা ভেক্টর আছে। আবার উ থেকে ডি পর্যন্ত একটা ভেক্টর আছে, উ থেকে ডি পর্যন্ত একটা ভেক্টর আছে, এটাকে আমরা ডি ভেক্টর ধরছি, এটাকে আমরা ডি ভেক্টর ধরছি, ঠিক আছে? তাহলে এতটুকু বুঝছো কিনা বলো, এতটুকু বুঝছো কিনা? এটা একটা সামান্তরিক, রাইট? এটা একটা সামান্তরিক, তাহলে সামান্তরিককে পরস্পর সমদ্বিখণ্ডিত দিতে হবে। আচ্ছা, তাহলে এটা এ বি আর ডিসি নিয়ে কাজ করতে পারি আমরা। দেখি ধরো, এটা এদিকে, এটা এদিকে, এদিকে এওবি আর সি ও ডিসি, এওবি আর ওডিসি, এওডি আর বিওসি কোনটা? এওডি বিওসি একই 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 একই। আচ্ছা, এখন তোমাকে এখানে ত্রিভুজ আছে কয়টা বলো? এই যে চতুর্থ সামান্তরিকটা, এখানে ত্রিভুজ আছে কয়টা? একটা ত্রিভুজ আছে এইখানে, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ আছে। তুমি পরস্পর দুইটা বিপরীত ত্রিভুজ দিয়ে কাজ করবে। যদি তুমি এওবি নাও, যদি তুমি এই ত্রিভুজ এওবি নাও, তাহলে তার বিপরীতে কোনটা আছে? এই যে ওডিসি, ওডিসি এই ত্রিভুজটা আছে, এই দুটো নিয়ে কাজ করবা। হয় এই দুটো নিয়ে কাজ করবা, অথবা এওডি, অথবা এওডি যদি নাও তাহলে এই যে ওবিসি নিয়ে কাজ করবা। মানে এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এভাবে ম্যাচিং রাখবা। ওবিসি আমি দেখি দুটো দিয়ে প্রমাণ করা যায় কিনা। আমি যখন করছি তখন এই দুটো দিয়ে করছিলাম, এখন ওই দুটো দিয়ে হয় কিনা জানি না, দেখতে হবে, দেখতে হবে। ওকে, তাহলে আমরা এওডি ত্রিভুজ নিয়ে কাজ করবো। তাহলে দেখো, ত্রিভুজ এওডি থেকে, ত্রিভুজ এওডিএ, ত্রিভুজ এওডিএ কি করবা? ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করবা। কি অ্যাপ্লাই? ত্রিভুজ বিধি। দেখো তখন দুটো সেম দিকে আছে, এও এই যে এও সেম দিকে আছে আর ওডি সেম দিকে আছে, তাহলে এও ভেক্টর আর ওডি ভেক্টর কি আছে? সেম দিকে আছে। তাহলে যোগ করলে কি আসবে আমাদের? তৃতীয় বাহু কোনটা? এডি। তাহলে চিহ্ন দেখে বুঝতে পারতেছো এ থেকে ডি পর্যন্ত গেছে ভেক্টরটা, তাহলে এডি ভেক্টর। এই যে এই চিহ্নগুলো যদি ভুল করো তাহলে কিন্তু প্রমাণ হবে না, বুঝছো? চিহ্ন মাথায় রাখতে হবে, চিহ্ন মাথায় রাখতে হবে। তাহলে দেখো তো আমরা কি পেয়েছিলাম? এও সমান সমান কি ধরছিলাম? এ ভেক্টর। এও সমান সমান কি ধরছিলাম? এ ভেক্টর। তাহলে আবার ওডি সমান সমান কি ধরছিলাম? ওডি, ওডি সমান সমান ধরছিলাম ডি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল কে ডি ভেক্টর। ওকে, ওকে। তারপরে আবার আবার কি নিব আমরা? বিওসি ত্রিভুজটা নিব। আবার কি নিব? ত্রিভুজ বিওসি থেকে, ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি আমরা কি করতে পারি? দেখো কোন দুটো সেম দিকে আছে? বিও আর ওসি সেম দিকে আছে, আমাদের বিও আর ওসি সেম দিকে আছে। তাহলে যোগ করলে কি আসবে? যে তৃতীয় বাহু বিসি, তৃতীয় বাহু কি? বিসি। তাহলে বিও মানে কি? বিও মানে বি ভেক্টর, আর ওসি মানে কি? সি ভেক্টর। এই যে ধরছিলাম যে এখানে যে এ যে আর এই যে, সরি এই যে আর এই যে, ইকুয়াল কি? বিসি ভেক্টর। তাহলে দেখো প্রশ্নে কি বলছে? সামান্তরিক। তাহলে আমরা দেখো এডি আর বিসি, দেখো তো এডি আর বিসি দুটোই কি একই বিন্দু, একই বাহু না? মানে সমান বাহু না? দুটো সেম না? কারণ কি? সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়। তাহলে এডি আর বিসি কি? সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমরা কি লিখতে পারি? এডি সমান সমান বিসি। তাহলে আমরা লিখতে পারি না এডি ভেক্টর সমান সমান কি ভেক্টর? বিসি ভেক্টর। লিখতে পারি কিনা? তাহলে এডি সমান সমান কি পেয়েছিলাম আমরা? এ ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল বিসি সমান সমান কি পেয়েছি আমরা? বি ভেক্টর প্লাস সি ভেক্টর। পাইছি কিনা বলো? এখন দেখো, এ এর সাথে সি আনবা, ডি এর সাথে বি এর সাথে ডি নিবা। কেন? দেখো এই যে একটা বাহু আছে, অর্থাৎ কর্ণ, আমাদের কি করতে হবে? কর্ণ সমদ্বিখণ্ডিত করে না? তাহলে আমাদের কর্ণ দেখতে হবে। কর্ণ কি কি আছে? এই যে এ ভেক্টর আর সি ভেক্টর, কর্ণের মধ্যে দেখো এসি যে কর্ণটা আছে সেটা কি? এ ভেক্টর আর সি ভেক্টরের যোগফল। আবার দেখো বিডি যে কর্ণটা আছে সেটা হচ্ছে কি? বি ভেক্টর আর ডি ভেক্টরের যোগফল। তাহলে দেখো তোমরা এর সাথে কি করব? সি আনবো, এ ভেক্টর মাইনাস কি সি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। হইছে? এর সাথে সি নিছি আর বি এর সাথে কি নিছি? ডি নিছি। বুঝছো কি করছি? বুঝছো কিনা? হ্যাঁ বুঝছো তোমরা। আচ্ছা, দেখো তো এখানে কি বলতেছে? দেখো আমাদের এ মাইনাস সি এবং বি মাইনাস ডি। এ মাইনাস সি কি বলতো? এ মাইনাস সি এই যে এ ভেক্টর আর সি ভেক্টর, এই দুইটা ধারক কি? এসি। এ এস এ মাইনাস সি এটা ধারক কি? ধারক কি? এসি। এবং বি মাইনাস ডি এটা ধারক কি? এটা ধারক কি? এই যে বি আর ডি এই দুইটা ধারক কি? বিডি, বিডি। এখন আমাদের দেখো তো এটা দ্বারা কি বুঝাইতেছে? এটা দ্বারা বুঝাইতেছে এসি ভেক্টর ইকুয়াল বিডি ভেক্টর, ইকুয়াল বিডি ভেক্টর। দেখছো জিনিসটা কি হয়েছে? এসি আর বিডি দুটো কি কখনো সেম হতে পারে? দুইটা ভেক্টর কি কখনো সেম হতে পারে? এই দুইটা ভেক্টর কি সেম হতে পারে? হইতে পারে না তো। কারণ কি? দুইটা ভেক্টর সেম হওয়ার শর্তে কি? ধারক রেখা একই হইতে হবে অথবা সমান্তরাল হইতে হবে। কিন্তু দেখো তো এসি এর ধারক রেখা আর বিডি এর ধারক রেখা দুটো কি সেম? সেম তো না, সমান্তরালও না।
দুইটা ছেদ করছে, যেখানে ছেদ করছে পরস্পর ছেদি, তার মানে এই দুটা কি হতে পারে না, অশূন্য ভেক্টর হতে পারে না। এই দুইটা যখন শূন্য ভেক্টর হবে তখনই সেম হবে, অশূন্য হতে পারে না। অশূন্য মানে দুইটা কখনো সেম হতে পারে না। a মাইনাস সি আর b মাইনাস ডি কখনো কি হতে পারে না, সেম হতে পারে না। একমাত্র কখন সেম হবে, তখন দুইটা আলাদা আলাদা শূন্য হবে, দুইটা আলাদা আলাদা শূন্য হবে। কারণ আমরা কি দেখছি, এসি ভেক্টর আর বিডি ভেক্টর দুইটা সেম হতে পারে না, কারণ কি ধারক রেখা এক সমান্তরাল না, একইও না। তাহলে একমাত্র দুইটা ভেক্টর কি হলে শূন্য যদি হয় তাহলে সেম হবে। তাহলে আমরা লিখতে পারি কি, a ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল 0 এবং b ভেক্টর মাইনাস d ভেক্টর ইকুয়াল 0। তাহলে কি লেখা যায়, তাহলে পরের লাইনে লেখা যায় কি, a ভেক্টর ইকুয়াল কি সি ভেক্টর, এবং এখানে লেখা যায় b ভেক্টর ইকুয়াল কি d ভেক্টর। দেখো প্রমাণ হয়ে গেছে। a ভেক্টর সমান সমান কি ধরছিলাম, a ভেক্টর সমান সমান ধরছিলাম ao, বা ao ভেক্টর ইকুয়াল সি ভেক্টর সমান সমান কি ওসি নাকি, হ্যাঁ ওসি ভেক্টর। তাহলে এখান থেকে b ভেক্টর সমান সমান কি ধরছিলাম bo ভেক্টর, আর d ভেক্টর সমান সমান ধরছিলাম od ভেক্টর। তাহলে দেখছো ao ইকুয়াল ওসি পাইছি আমরা, এই যে ao ইকুয়াল ওসি পাইছি, এই যে ao ইকুয়াল ওসি পাইছি, আবার bo ইকুয়াল od পাইছি, এই যে bo ইকুয়াল od পাইছি। তাহলে আমরা দেখাইতে পারছি কিনা, দেখছো কিনা, মানে দুটো যদি সমান তার মানে কি এই দুইটা পরস্পরকে সমানুপাতিক করছে, অতএব প্রমাণিত। শেষ, এতটুকু লেখা প্রমাণিত লিখে দিবা। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, রোজা রমজান মাস। আচ্ছা বুঝে বলি, কয়টা প্রমাণ করছি আমরা বলো। এইটার জন্য একটা বাংলা কথা মুখস্থ করতে পারে, এখানে একটা বাংলা কথা লিখবা, দেখবা তোমাদের বইয়ে লেখা আছে, আমি আর পড়ে শোনাচ্ছি না, সময় নষ্ট করছি না। তাহলে আমরা কয়টা পড়ছি আজকে দেখি তো। উদাহরণ 3 পড়ছি, 4 পড়ছি, 10 পড়ছি, 11 পড়ছি, 12 পড়ছি, 5টা মেথড পড়ছি আমরা, 5টা প্রমাণ শিখছি। তাহলে আমাদের বাকি থাকে উদাহরণ 5, উদাহরণ 5 বাকি থাকে, 10 পড়ছি, 11 পড়ছি, 12 পড়ছি, 13 বাকি থাকে, 14 বাকি থাকে, 5 13 14 15 15। আমাদের উদাহরণ 5 বাকি আছে, উদাহরণ 5 বাকি আছে, তারপর আমাদের অনুশীলনীর 13 বাকি আছে, 14 বাকি আছে, আর 16 বাকি আছে। 15 যেটা আছে না, 15 তোমরা এখনই পারবা। 15 পারবা না, এখন পারবা না, 15টা করার দরকার নেই, করা লাগবে না। 15টা করা লাগবে, মানে 15 কিন্তু ইম্পর্টেন্ট, 15 মারাত্মক ইম্পর্টেন্ট, মানে এটা এক্সাম আসার মতো একটা প্রশ্ন। কিন্তু এই যে এখানে যে উদাহরণ, এই যে এতগুলো যা করছি না, এইগুলোর মধ্যে থেকে উদাহরণ 15 আসছে, মানে তোমরা আগে থেকে পারবা। আমাদের এই ইয়াটা শেষ হলে, ভেক্টরের পুরো ক্লাসগুলো শেষ হলে, আরেকটা ক্লাস যে দিব সেটা শেষ হলে তোমরা উদাহরণ 15 এমনি পারবা। উদাহরণ না, মানে অনুশীলনে 15 নম্বরটা, শুধু আমাদের 16 নম্বরটা একটু করতে হবে, 16 নম্বরটা একটু করতে হবে। ওকে, তাহলে আমাদের বাকি থাকে কোনটা, 4টা ম্যাথ বাকি থাকে। 15 নম্বরটা একটু দেখাই দিব না আমি, সমস্যা নেই। তাহলে আমরা বাকি ক্লাসে বাকি যেই ম্যাথগুলো আছে, মানে যেই প্রমাণগুলো আছে সেগুলো শেষ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে ভেক্টরের দ্বিতীয় পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে।